শফিক সাহেবকে বলতে চাই, বিএনপির কাছে হাত পেতে নমিনেশন নিয়েছিলেন, 3 বার পর আপনি ফেল করে হ্যাট্রিক হয়েছে। যে লোক ফেলের হ্যাট্রিক, সেই লোক কখনো বিজয়ের হ্যাট্রিক, বিজয়ের সূচনা করতে পারে না। শুধু হ্যাট্রিক না, জামানত বাজেয়াপ্ত হয়েছে ফেলের। আজকে উনি স্বপ্ন দেখছে মা বোনেরা যে উনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। কথায় কথায় বলছে কি যে সে নাকি ভোটের 2 দিন পরে ওই জামাতে ইসলাম আর জামাতে ইসলামের বাচ্চা এনসিপি কে নিয়ে তারেক রহমান সহ বিএনপি কে লন্ডনে পাঠিয়ে দিবে। আজকে মা বোনদের একটি কথা বলতে চাই, রাষ্ট্রপতি জিয়া মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, একজন ফ্রিডম ফাইটার ছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। রাষ্ট্রপতি জিয়া যেদিন চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে নিহত হয় 30শে মে, জেনে তার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া যে উত্তরাধিকার সূত্রে জিয়াউর রহমানের রাষ্ট্রপতি চেয়ারে কিন্তু বসেননি। তাই নয় কি, জিয়াউর রহমানের চেয়ারে বসেননি। সেদিন পুতুলের সংসার ভেঙে গেল, স্বামী চিরতরে চলে গেল, সাদা কফিনে হাত দিয়ে দেশনেত্রী শপথ করেছিল, যতদিনে বেঁচে থাকব গণতন্ত্রের জন্য লড়াই করব। 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, পুলিশের লাঠিপিটা খেয়েছে, কারফিউ ভেঙেছে, 144 ধারা জারি করেছে। যখন স্বৈরাচার, সেটাকে উনি ভেঙে মিছিল নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আপনাদের প্রাণের চেয়ে প্রিয় নেত্রী ছুটে গিয়েছে। তারপরে 90-এর নির্বাচনে আপনারা তাকে কি করেছেন? প্রধানমন্ত্রী বানিয়েছেন। নির্বাচনের ভিত্তিতে 9 বছর আন্দোলন করে মানুষ সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী করেছে। আজকে তারেক রহমানের বেলায় বলে কি, পরিবারতন্ত্র আমরা পছন্দ করি না। কে বলে? ডাক্তার শফিক। ডাক্তার শফিককে প্রশ্ন করতে চাই, দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলেকে নমিনেশন দিয়েছেন, কিসের তন্ত্র ওটা? পরিবারতন্ত্র না জামাততন্ত্র? কোন তন্ত্র? আজকে বালিয়াডাঙ্গার মানুষ আর মা বোনেরা জানতে চায়, আপনি নিজামী সাহেবের ছেলেকে পাবনা থেকে নমিনেশন দিয়েছেন, এটা কি পরিবারতন্ত্র নয়? মীর কাশেম আলীর ছেলেকে আপনি মিরপুর থেকে নমিনেশন দিয়েছেন, এটা কি পরিবারতন্ত্র নয়? আজকে চাঁদাবাজ বানাতে চাচ্ছে আমাদেরকে, গোটা বাংলাদেশের বিএনপিকে চাঁদাবাজ বানাতে চাচ্ছে।